This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগামী ৩ বছরের মধ্যে রাজ্যে তৈরি হবে ২০০রও বেশি চাকরি। দোলের দিন বড় দাবি করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। কিন্তু কোন ভিত্তিতে এমন দাবি তার? 48 वर्षों की शैक्षणिक उत्कृष्टता के साथ 23 से भी ज्यादा प्रमुख बीटेक प्रोग्राम्स और 600 से अधिक अंतर्राष्ट्रीय छात्रों के साथ विज्ञान डीम्ड टू बी यूनिवर्सिटी देश की बेहतरीन यूनिवर्सिटी में से एक है। জানা গেছে যে রাজ্যে নাকি আসছে টাটা, তবে হোটেল ব্যবসা খুলতে। শুক্রবার ত্রিপুরা সরকারের সঙ্গে মৌ স্বাক্ষর করল টাটা গোষ্ঠীর আওতাধীন ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড। সে রাজ্যের আগরতলায় অবস্থিত 100 বছরের পুরনো পুষ্পবন্ত প্রাসাদকে সংস্কারের জন্য টাটা গোষ্ঠীর হাতে দায়িত্ব তুলে দিল মানিক সাহার প্রশাসন। এই প্রসঙ্গে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের জন্য এটা একটা ঐতিহাসিক দিন। হোলির দিনে এমন একটা চুক্তি স্বাক্ষর হলো যা গোটা রাজ্যকে আগামী দিনে তার সুফল দেবে। এছাড়াও এই চুক্তির জন্য 200রও অধিক চাকরি তৈরি হতে চলেছে রাজ্যে। তবে ঠিক কোন উদ্দেশ্যে ত্রিপুরার সঙ্গে মৌ স্বাক্ষর করল টাটা গোষ্ঠী? জানা গেছে আগরতলার ওই প্রাসাদকে শুধু সংস্কারই নয়, 5 তারা হোটেলেও পরিণত করতে চলেছে তারা। তাই খুশিতে গদগদ হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীও। আগামী 3 বছরের মধ্যেই এই প্রাসাদের সংস্কার করে তৈরি করা হবে 5 তারা হোটেল, যার জন্য খরচ পড়বে মোট 250 কোটি টাকা। পুষ্পবন্ত প্রাসাদের ইতিহাস। উল্লেখ্য, 1917 সালে মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য বাহাদুর এই প্রাসাদ তৈরি করেন। এককালে রবীন্দ্রনাথ ঠাকুরও ত্রিপুরা সফরে এসে এই প্রাসাদেই রাত্রি যাপন করেছিলেন। এমনকি সেই সময় তার জন্মদিনও পালন হয়েছিল এখানেই। ত্রিপুরায় মানিক সাম্রাজ্যের বলা চলে এটা অন্যতম চিহ্ন, যা আপাতত 5 তারা হোটেলে রূপান্তরিত হতে চলেছে খুব শীঘ্রই। TV9 বাংলা ডিজিটাল।